আল্লাহর রাসূল ছিলেন বিনয়ের মূর্ত প্রতীক। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছি। তার সাথী যারা ছিল, ওই সাহাবাই কেরাম যারা ছিলেন, তাদের চরিত্র ছিল বিনয়ের সর্বোচ্চ চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকায় দেখেন, রাসূলের এক সাহাবী হাতের মধ্যে স্বর্ণের আংটি পরিধান করে আছে। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমরা তো অনেকেই স্বর্ণের চেন পরি, এটা কবিরা গুনাহ, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যে সে তার হাতের মধ্যে স্বর্ণের আংটি পরে ঘোরাফেরা করছে, আর ভাবটা এমন যে আমি স্বর্ণের আংটি পরেছি, কেমন যেন সে মানুষের সামনে নিজের এই বরত্বটাকে, এই অহংকারটাকে সে প্রকাশ করার চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল ডাকলেন, এদিকে আসো। ডাকার পরে হাত থেকে আংটিটা খুললেন, খুলে নিক্ষেপ করে ফেলে দিলেন। স্বর্ণের আংটি ফেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল চলে যেতে লাগলেন। সাহাবীও আল্লাহ রাসূলের সাথে চলে যাচ্ছে, পিছন থেকে একজন ডাক দিয়ে বলল, ওই ভাই, আল্লাহ রাসূল তোমার আংটি খুলে ফেলে দিল, এটা না পরো ঠিক আছে, কিন্তু এটা তো তুমি নিয়ে যেতে পারো, সাথে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, মহিলারা তো ব্যবহার করতে পারবে। আল্লাহ রাসূলের সাহাবারা রাসূলের সান্নিধ্যে থেকে, এই সোহবতে থেকে তারা এই শিক্ষা গ্রহণ করেছিলেন। বলতে লাগলো, যে জিনিস আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন আমি কোনোদিন সেটা তুলতে পারি না, আল্লাহ রাসূলের ফেলে দেওয়া জিনিস তুলতে পারি না। অহংকারের সাথে তারা এভাবে যুদ্ধ করে নিজের ভিতরে বিনয়কে হাসিল করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ বলেন রাফাআহুল্লাহ, দুনিয়াতে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। আল্লাহর জন্য যে বিনয়ী হয়, দুনিয়াতে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। আর যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে, সে সম্মানের জন্য অহংকার করে, কিন্তু আল্লাহ প্রতিনিয়ত তার সম্মানকে ডাউন করতে থাকে, নিচের দিকে নামাতে থাকেন। সম্মান পাওয়ার জন্য কেউ যদি অহংকার করে, তার সম্মান প্রতিনিয়ত কমতে থাকে। আর যে ব্যক্তি বিনয়কে অবলম্বন করে, আল্লাহ তার সম্মানকে দুনিয়াতে বাড়াইতে থাকেন। এই জন্য আজকের জুমার আলোচনার মূল বক্তব্য হলো, আমার জিন্দেগির সকল সুখ এবং দুঃখ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুখের মুহূর্তে এই জিনিসগুলো দ্বারা অহংকার করা কোনো মুমিনের সিফাত হতে পারে না, বরং আল্লাহর সামনে বিনয় অবনত হওয়া, তাওয়াজু এর গুণ অবলম্বন করা, মুতাওয়াজি হওয়া, এটা হচ্ছে একজন প্রকৃত মুমিনের গুণ। আল্লাহ আমাদের সকলকে অহংকার পরিপূর্ণরূপে পরিত্যাগ করার তৌফিক দান করেন, বিনয়ের গুণকে হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।